কম বয়সে কেন ভগবানের ভক্তি করা উচিত? আমাদের জীবনে ভক্তির গুরুত্ব বোঝাতে 3টি পর্যায়ের তুলনা দেওয়া হয়েছে। 1. শৈশবের ভক্তি, ঘিয়ের প্রদীপের মতো। 2. যৌবনের ভক্তি, তৈলের প্রদীপের মতো। 3. বৃদ্ধ বয়সের ভক্তি, জলের প্রদীপের মতো। অনেকেই ভাবেন এখনই ভক্তি করার সময় নয়, বয়স হলে দেখা যাবে। কিন্তু আমরা আসলে কতদিন বাঁচব তা কি কেউ বলতে পারি? কারণ আমরা সবাই ভগবানের ঘরের ভাড়াটে। এই ঘর মালিকের কোনো নোটিশ পিরিয়ড বা চুক্তিপত্র থাকে না। যে কোনো সময়, এমনকি মাঝরাতেও তিনি আমাদের বের করে দিতে পারেন। তাই সময় নেই, এখনই তার শরণ নিতে হবে, যিনি আমাদের সবচেয়ে আপন ও প্রিয়। ভক্তির বিভিন্ন পর্যায় ও উদাহরণ। শৈশবের ভক্তি, ঘিয়ের প্রদীপের মতো। ভক্ত ধ্রুব মাত্র 5 বছর বয়সে গিয়ে 6 মাসের কঠোর তপস্যায় ভগবানের দর্শন পেয়েছিলেন। আবার ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভেই নারদমুনির আশ্রমে থাকাকালীন হরি নাম শুনেছিলেন এবং জন্ম থেকেই ভজন শুরু করেছিলেন। যৌবনের ভক্তি, তৈলের প্রদীপের মতো। রাজা অম্বরীশ যৌবনে তীব্র ভক্তি করেছিলেন। তার ভক্তির প্রভাবে নারায়ণের সুদর্শন চক্র সবসময় তার রক্ষা কবচ হিসেবে সাথে থাকত। বৃদ্ধ বয়সের ভক্তি, জলের প্রদীপের মতো। বৃদ্ধ বয়সে অজামিল ভজন করেছিলেন। মৃত্যুর সময় বিষ্ণুদূতদের দেখে তার বিবেক জাগ্রত হয় এবং তিনি ভগবানের কৃপা পান। কিন্তু মনে রাখতে হবে, বৃদ্ধ বয়সে ভজন করা অত্যন্ত কঠিন। বার্ধক্যের কারণে শরীর জরাজীর্ণ হয়ে যায়, দৃষ্টিশক্তি কমে যায় এবং মন শুধু বিশ্রাম আর আরাম খোঁজে। তখন যদি কারো ভজনে মন বসে, তবে তা কেবল পূর্বজন্মের সুকৃতি আর ভগবানের বিশেষ কৃপাতেই সম্ভব। কেন যৌবনই উপযুক্ত সময়? যারা যৌবনে ভক্তি করেন তাদের দেখে অনেকে বলেন, এখন কি ভগবানকে ডাকার সময়? এখন তো আনন্দ ফুর্তি করার বয়স। তারা ভুলে যান যে বৃদ্ধ বয়সের পূজা হলো শুকনো ফুলের পূজা। শুকনো ফুল দিয়ে কি আর পূজা হয়? মনকে ভগবানের সঙ্গে যুক্ত করলে তা কখনো অধোগতিতে যায় না। তাই যে কোনো বয়সেই নিজেকে যুক্ত করা প্রয়োজন। তবে ছোটবেলা থেকে ভগবানের গুণকীর্তনের অভ্যাস থাকলে বৃদ্ধ বয়সে তা আপনিই স্মরণে আসে। তখন ভগবানের কৃপা লাভ করা আর কঠিন থাকে না। এখন আপনি নিজেই বিচার করে দেখুন, কোনটি আপনার জন্য শ্রেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।